অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দল এখন ১৫৩ রানের বিশাল লিড নিয়ে চালকের আসনে রয়েছে। প্রথম দিনে পেসার হাসান মাহমুদের ৬ উইকেট শিকারের পর আজ দ্বিতীয় দিন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের অনবদ্য সেঞ্চুরি এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ওপর ভর করে ম্যাচটি এখন পুরোপুরি টাইগারদের নিয়ন্ত্রণে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে নেমে প্রথম দিনটি পুরোপুরি নিজেদের নামে লিখে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ডারউইনের মারারা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া, কিন্তু বাংলাদেশি পেসারদের নিয়ন্ত্রিত ও গতিময় বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলের পক্ষে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ সর্বোচ্চ ৭১ রান করলেও বাকি ওজি ব্যাটারদের কেউই বাংলাদেশি বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। ফলে প্রথম ইনিংসের খেলা শেষ হওয়ার আগেই মাত্র ১৯৮ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে বল হাতে একাই ধস নামান ২৩ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার হাসান মাহমুদ। তিনি ক্যারিয়ার সেরা বোলিং করে মাত্র ৫৫ রান খরচায় ৬টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। প্রথম দিন শেষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে মাঠ ছাড়ে। প্রথম দিনের সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে আজ দ্বিতীয় দিনও ওজি বোলারদের উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড কিংবা প্যাট কামিন্সের মতো বিশ্বমানের বোলিং আক্রমণকে পিষে ফেলে রান তুলতে থাকে টাইগাররা। আজকের দিনের মূল আকর্ষণ ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ওজি কন্ডিশনে তিনি যে ধৈর্য ও টেকনিকের পরিচয় দিয়েছেন তা এক কথায় অসাধারণ। উইকেটের চারপাশে চমৎকার সব শট খেলে ৫ ঘন্টারও বেশি সময় উইকেটে টিকে থেকে তিনি তুলে নেন ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক টেস্ট সেঞ্চুরি। তানজিদকে যোগ্য সঙ্গ দেন টপ অর্ডার ব্যাটার মমিনুল হক, যিনি অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করে ৪৯ রানে আউট হন। এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৮৪ রানের একটি ঝকঝকে ও দায়িত্বশীল ইনিংস খেলে দলের বড় লিডের ভিত গড়তে সাহায্য করেন। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান। বর্তমানে ৩২ রান নিয়ে উইকেটে থেকে লড়াই করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৯৮ রানের জবাবে বাংলাদেশ দল এখন পর্যন্ত ১৫৩ রানের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক দুটি করে উইকেট পেলেও বাংলাদেশি ব্যাটারদের রান তোলার গতিতে তেমন বাধা সৃষ্টি করতে পারেনি অস্ট্রেলিয়ার বোলাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে এতটা ব্যাকফুটে এর আগে কখনো কোনো দল ঠেলে দিতে পারেনি। আগামীকাল ম্যাচের তৃতীয় দিনে মিরাজ যদি বাকি টেইল এন্ডারদের নিয়ে এই লিডকে ২০০ বা ২৫০ রান পার করতে পারেন, তবে অজিদের জন্য এই ম্যাচ বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।